রাজশাহী শহরে পদ্মার পাড়ে দাঁড়ালে চোখে পড়বে একটি কংক্রিটের পথ বেশ খানিকটা নদীর মধ্যে চলে গিয়েছে। এটি সেই আইবাদ। দেখতে অনেকটা আই আকৃতির, যার কারণে এর নামকরণ করা হয়েছে আইবাদ। এটি শুধুমাত্র বাঁধ নয়, এটি রাজশাহীবাসীর নিরাপত্তা টিকে থাকার গল্প। একটা সময় নদী ভাঙন এবং বন্যায় বেশ ক্ষতিগ্রস্ত হতো এই এলাকার মানুষজন। সেটা থেকে পরিত্রাণ পাবার লক্ষ্যে নির্মাণ করা হয় এই আইবাদ। ২০০৪ সালে এটি আধুনিকায়ন করা হয়। ধীরে ধীরে হয়ে ওঠে যেন সুরক্ষার একটি দেয়াল। শুধু সুরক্ষার দেয়াল বললে ভুল হবে, হয়ে ওঠে এটি এখানকার মানুষের একটি আবেগের জায়গা। এখানে দাঁড়ালে মনে হবে আপনি যেন নদীর একদম ভেতরে মিশে গেছেন। সামনে উত্তাল পদ্মা, দূরে ওপার বাংলার সীমান্ত, মাঝ নদীতে জেগে থাকা বিশাল চর, আর চারপাশে এক অদ্ভুত প্রশান্তি। বিকেলের হালকা হাওয়ায় এখানে জমে ওঠে আড্ডা। কোথাও গিটারের টুংটাং সুর, কোথাও কেউ চুপচাপ সূর্যাস্ত দেখছে, আবার কেউ হয়তো জীবনের ক্লান্তি ভুলে কিছুক্ষণ নদীর দিকে তাকিয়ে আছে। পদ্মা কখনো শান্ত, কখনো ভয়ঙ্কর। বর্ষায় যখন নদী রুদ্র মূর্তি ধারণ করে, তখন এই আইবাদই শহরের পরম ভরসা হয়ে দাঁড়িয়ে থাকে। এখন বৈশাখ মাস, বৃষ্টির ছিটে ফোঁটা নেই বললেই চলে, বা যতটুকু বৃষ্টি হচ্ছে শুষ্ক ভূমি খুব সহজেই তা শুষে নিচ্ছে। দেখতে পাচ্ছেন পদ্মার সে উত্তাল রূপ একেবারেই নেই। তবে সামনে বর্ষায় এই জায়গাটি ভিন্ন রূপে ধরা দিবে। একদম এই পর্যন্ত পদ্মার জল এবং উত্তাল ঢেউ সবাইকে বিমোহিত করে তোলে। সত্যি প্রকৃতি কত বিচিত্র, এক এক সময় এক এক রূপে আমাদের সামনে ধরা দেয়। কখনো নদীর বুকে চর জেগে ওঠে, আবার কখনো বা পদ্মার ঢেউ এপার ওপার ভেঙে নদী ভাঙনের সৃষ্টি করে। একটা বাঁধ যে শুধু শহরকে আগলে রাখে না, মানুষের মনেও একটু করে শান্তি বাঁচিয়ে রাখে।